আমরা খাস দিলে সেই দোয়া করি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমিন। দুধ খাওয়া যায়, গোয়ালের দুধ মানুষে খেতে পারবে এবং বিয়েলারাই বলছে, কিন্তু গোয়ালের তো দুধ হয় খুব। ভিডিও নাই কেন নাই? না না, আমাদের কেউ না ডাকে না। এখন একটা ভিডিও দিলে 1000 ভিউ হয় না, কে আগ্রহ না। কান্দায়ও না ও গয়াল ভাই, কইরো না আর হেলা। কান্দায়ও না এলবিনো ভাই, কইরো না আর হেলা। আমি চইলা গেলে কে বাসিবে ভালা, আমার মতো কইরা গো তোমার। আর পিছা বাদে পিছা বাদে পিছা আপনি না আমি চইলা তোমার সব পিছা 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 সব পর পিছা সব পিছা 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 নাম কি? এলবিনান। মাশাআল্লাহ। বাবা পিছে বাবা। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি ঐতিহ্যবাহী পুরান ঢাকায় এবং আমাদের সেই নয়ন ভাই নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার দুটি অ্যালবিনো। এবং এটার নাম কি ভাই? এটা হলো আপনার গয়াল। গয়াল। এটা হলো আপনার মানে যেমন বইল, আমরা বইল গ্রুপ বলি না, এটা বইল বইল গয়াল। বইল গয়াল। জি, এটা বইল গয়াল। আচ্ছা, মানে কি বলদ যেভাবে বলি ওইভাবে ভাই? জি জি জি। বাহ, চমৎকার। তাহলে তো এটার মাংসের সাথে আরেকটু অনন্য লাগবে ভাই। জি ভাই, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা কিন্তু অ্যালবিনো দুটো দেখতে পাচ্ছেন। যেমন মহিষের জাত থাকে না, আমাদের গয়ালের জাত থাকে, যে ওইরকম ওই গয়ালের জাত। তো মাশাআল্লাহ, এর শিং দেখুন কত বড় শিং। এবং আপাদমস্তক যদি গয়ালটাকে আমরা একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে ভাই বলছেন এটা বলদ বা বইল, যেটাকে আমরা বলি। আমরা বইল গ্রুপ যেটা বলি এটা বইল গয়াল বলে। বইল গয়াল। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তো নয়ন ভাই একটু এই পাশে আসলে একটু কথা বলি ভাই। মাশাআল্লাহ চমৎকার, একবারে অ্যালবিনো এবং গয়াল নিয়ে আসলেন। জি ভাই। কবে কি প্রসেস হবে আগে এটা একটু জানতে চাই ভাই। এটা শুক্রবার যাবে তোমরা? এই শুক্রবারে তিনোটাই? জি। আচ্ছা, দর মানে কি দামে বিক্রি হবে ভাই? আপনার অ্যালবিনো জব হবে 950 টাকা কেজি। অ্যালবিনো সরি ভাই, গয়াল 950 টাকা কেজি। জি, 950। আর অ্যালবিনো 900 টাকা। 900 টাকা। জি। আচ্ছা, সবাই সামনে লাইভ, আপনারা আসবেন, সবাই সামনে যাবো। সবার সামনে জবাই হবে? সব ক্যামেরা সবাই আসবে, সবাই সব কাস্টমার আসবে, তারপর যাবো। জবাই কোথায় হবে ভাই? দোকান সামনে হবে। দোকানের সামনেই হবে। কয়টার থেকে ভাই আসলে পাবে? সবাই যখন আসবে, কেদা আসবে, তখন আলা স্টার্ট করবো, জবা করে স্টার্ট করবো। আনুমানিক সময় কয়টা? 6টা 7টা? 6টা চালু হবে। 6টা থেকে চালু হবে। কিন্তু আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ ভাই, আমরা আসবো, আইসা দেখবেন। সবাই সামনে লাইভ জবা করবো ভাই। জি। যেটা এখন বলছি বাস্তবে ওটাই হবে। যে দাম এখন বলছি, পরে ওই দামে বিক্রি করবো। একই দামে বিক্রি করবে? পরে ওজন কমুকার বাড়ুক, এই দামে। আচ্ছা, লাভ আর লস নেই, এই দামে বিক্রি করবো। আচ্ছা। 900 টাকা বলছি, 900 টাকাই। 950 বলছি, 950 টাকাই। আচ্ছা, তো ভাই এগুলোর দরদাম কি আমরা একটু জানতে পারবো কিনা, কেমন পড়লো? এগুলো সিক্রেট থাকবে। সিক্রেট থাকবে? আমি আপনি ভাই, আমি এটা মাপবো না, আমি আপনি দেখাবো না ভাই এটা কত হয়েছে, ওজন কমে গেছে বা বাড়ছে, যা আছে আমার। মানে লাভ লস আপ? কাস্টমার খাক, কাস্টমার টাকা দেখাবে, তারপরও বলে কে দেখাক। যাক মাশাআল্লাহ। না ঠিক আছে, ঠিক আছে, চমৎকার কথা। মানে যদি ওজন দিয়ে দাম বাড়ানো বা কমানো হয়, সেক্ষেত্রে হয়তো দামের দাম বলতাম আমি ভাই, লাভ লস আমার, তো আমি আপনাকে কেমন দেবো? কোথা থেকে সংগ্রহ করা হলো ভাই? এটা ঢাকার থেকে সব। ঢাকার থেকেই? জি। আচ্ছা, সব ঢাকার। তো যাই হোক, আপনার মাংস ব্যবসার কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। ভালোই চলছে? জি। এখন গরুর মাংস কত করে বিক্রি হচ্ছে ভাই? গরুর মাংস 650 টাকা বিক্রি করছি। 650? আমরা এই সপ্তাহে একটা শাখা বাড়াবো। এখানে আপনার যেটা বলেন প্রিমিয়াম কোয়ালিটি, ওই গরুগুলো থাকবে, সারগুলো থাকবে, ওপেন সবাই সামনে যাবো হবে, আপনার রাজনীতির সামনে হবে, যে কেনা থাকবে বা অর্ডার যারা দিবে বা অবশ্যই সব যাবো হবে, ওটি 750 টাকা আমরা বিক্রি করবো। আর যেটা যেমন গাই মাই যেটি কাটি, দামও যেটা কাটি, ওটা 750 টাকা বিক্রি হবে। দুটো কোয়ালিটির মাংস থাকবে, দুই জায়গায় থাকবে। দুই দোকানে দুই রকম থাকবে নাকি একই রকম দোকানে দুই রকম মাংস পাওয়া যাবে? দুই দোকানে দুই রকম থাকবে। আচ্ছা, আপনার পুরনো যেটা ছিল ওটাতে কি থাকছে? ওটাতে ওই যে এটি থাকবে। আর যেটা আমার গলির ভিতরে দোকান আছে, এটা ভিতরে আপনি 750 টাকা সব শাক বিক্রি করবো। যেটা 850 800 সব জায়গায় বিক্রি হয়, জি, ওই কোয়ালিটির মাংসটা আমাদের এখানে পাবেন। যদি অমন কোয়ালিটি না হয়, বা কোনো ইউটিউবার বা কোনো ঠিক কাস্টমার কে দাও, যদি কোনো একটা প্রমাণ দিতে পারে কোনো ভেজাল আছে, আমি 1 লক্ষ টাকা জরিমানা দেবো। 1 লক্ষ টাকা পুরস্কার? হ্যাঁ, যদি দেখাতে পারবো এর মধ্যে ঝামেলা আছে বা কোনো সমস্যা আছে, আচ্ছা, 1 লক্ষ টাকা জরিমানা দেবো। মানে গাই বা বকনা যেগুলো কাটছেন ওগুলো 650 টাকা রাখছেন? জি। আর আবার যেটা আপনারা যে কাশ্মীর আপেল বলেন, ফুটবল বলেন, যদি অমন যদি পাইলে তখন যদি আবার সারগুলো দোকানে। আচ্ছা, এটা আপনি ভালো জিনিস বলেন, এটা ভালো হইলে তখন কাটবো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু জানতে চাচ্ছি, নয়ন ভাইয়ের দোকানে মাংস নিতে আসলেন মনে হয়, কতদিন ধরে নেওয়া হচ্ছে ভাই? অনেকদিন ধরে নেই, খুব ভালো। আচ্ছা, নয়ন ভাই নতুন একটা উদ্যোগ নিয়েছে, জানেন কিনা যে
দেশি ষাঁড়ের মাংস 750 টাকা করে কেজি দিবেন, এবং এখানে হচ্ছে গাই দামুর মাংস 650 টাকাই থাকবে। একজন ক্রেতা হিসাবে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? মানে 650 হলে সবাই খেতে পারবে, তারপর আপনার সবাই নিম্ন মানে যারা খেতে পারে না তারাও নিতে পারবে, তো ভালো হয় না? এই উদ্যোগটা ভালো মনে করছেন? ভালো। উনি এই যে একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে উনি ট্রায়াল দিচ্ছেন যে কোনটা আসলে মানুষ বেশি পছন্দ করেন। কম দামে মানে সব ধরনের গরু গোস 650 টাকা আছে, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে, আচ্ছা। কিনে নিবে, খাবে। মানুষ সচরাচর তো সবাই খেতে পারে না, জি জি জি, তো তাদের জন্য 650 টাকাটা ঠিক আছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো যাই হোক, মার্শাল্লাহ, চমৎকার এই গয়াল দুটো দেখতে পাচ্ছেন, গয়াল এবং অ্যালবিনো। আপনারা যারা যারা আছেন, যদি যোগাযোগ করে, আমরা ডেসক্রিপশন বক্সে নয়ন ভাইয়ের নাম্বার দিয়ে দিব। এই শুক্রবারেই আপনাদের সামনেই হচ্ছে, বা যারা আসবেন তাদের সামনেই হচ্ছে মূলত প্রসেস করা হবে এই গয়াল এবং অ্যালবিনো। তো বুকিং কেমন পড়েছে ভাই এরই মধ্যে? আলহামদুলিল্লাহ, একটা কেমন সারা তিনটা মাথা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এক কাস্টমার 3টা মাথা নিয়ে নিয়েছে, আরাম মাথা নিয়ে চলে যাবে। একজনই 3টা নিয়ে নিলেন? একজন 3টা মাথা নিয়েছে। বাহ, চমৎকার। তারপর আপনার অলরেডি এটা কিছু বাকি আছে, একটা মতো অ্যালবিনো বুকিং হয়ে গেছে, একটার মতো বুকিং হয়ে গেছে, একটা চলতেছে। এগুলোর ওজন আনুমানিক কেমন চিন্তা করছেন ভাই? 8 মণ এভারেজ সবগুলোই 8 মণ করে হবে। ভুঁড়ি বা পায়ের কি বুকিং নিচ্ছেন কিনা, বা কেমন দরদামে? আপনার বট 400 টাকা, আর গয়ালটা 500 টাকা, আর পাও যেটা নেন 6000 টাকা। অ্যালবিনো গয়াল যেটাই নেন পাও 6000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর কলিজা তো ভাই মাংস দামে বিকায়। কলিজা কি আপনার আলাদা করে বিক্রি করবেন? কলিজা তো বিষয় অর্ধেক বুকিং হয়ে গেছে, কাস্টমার আলাদা কাছে দিচ্ছে, ভাই আমার এটা দিন। তাই না? জি। দর্শক, বলতে বলতে কিন্তু, আসসালামু আলাইকুম, বলতে বলতে কিন্তু আপনি আমাকে দেবেন না আমি আপনাকে দিব? আমিই দেই, আপনি সিনিয়র মানুষ। দেখেন, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওর সঙ্গে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে ওনাকে পেয়েছি, আমাদের বায়েজিদ মোড়ল স্যার। তো আজকে ওনার কাছে জানতে চাইবো, এই যে গয়াল এবং অ্যালবিনো, এই দুর্লভ প্রজাতির যে পশুগুলো, এই সম্পর্কে উনি অভিজ্ঞ, একটু আমাদের কাছে জানাবেন আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। আমি গোয়াল সম্পর্কে বলবো। একটু বলেন। আসলে এই গোয়ালটা, এটা কিন্তু বাংলাদেশের প্রাচীনতম গরু। এটা মূলত ওয়াইল্ড ছিল, জি। এটা কেউ গৃহপালনে ছিল না। এটা বলা হলো মাউন্টেন কাউ, হিল কাউ, ঠিক আছে। এটা মূলত আমাদের যে পার্বত্যর যে ইগুলো আছে, ওইখানে এই গরুগুলো চড়ে বেড়াতো। এর কিন্তু কোনো মালিক ছিল না। এখন ওইখানকে যারা উপজাতিরা ছিল, আদিবাসীরা ছিল, ওরাই কিন্তু প্রথম এইগুলোর ধরে ওরা বিভিন্ন উৎসবে এরা ওই মেরে জবাই করে খাত। এরপরে বিএলআরআই দেখে যে এখানে একটা প্রাণী আছে যে ওরা দেখতে গরুর মতো, হ্যাঁ, এবং এরা পাহাড়ে পাহাড়ে ঘোরে। তখন ওরা সর্বপ্রথম 4-5টা এই উপজাতিদের বললে যে তোমরা এগুলোর আমাদের সংগ্রহ করে দাও। তখন ওরা সংগ্রহ করে দেয়, দিয়ে নাইখাংসাড়িতে ওরা এটার গবেষণা শুরু করে বিএলআরআই। বিএলআরআই হেড অফিস কিন্তু সাভারে, ঠিক আছে, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। এবং ওইখানে এই গোয়ালকে কেন্দ্র করে তারা ওইখানে যে পার্বত্য অঞ্চলে যে পাওয়া যায়, এই যে হিল হেন, ঠিক আছে, যেটা নামই ওদের আছে ওরকম একটা হিল চিকেন, ওই যে গাছে 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 এক ধরনের মোরগরা দৌড়ে বেড়াইতো। পুরো ওই কিছু ওই উপজাতিদের বলে কিছু ওই মোরগে ওরা সংগ্রহ করে ওরা এই লালন পালন শুরু করলো। গোয়ালের আমাদের বিপন্ন হওয়ার পিছনে মূল কারণ যে নর্মাল গরুর থেকে এগুলো কিন্তু অনেক পরে এসে হিটে আসে। তারপরে এর কোনো ইনসেমিনেশনটা কৃত্রিমভাবে হয় না, ইনসেমিনেশন করতে হলো মানে, এবং এরা একটু প্রেম ভালোবাসা করে ইনসেমিনেশনটা করে। যে কেউ মানে হিটে আসছে আর একজনের কাছে নিয়ে গেলেই পাল দিতে চায় না, ঠিক আছে, কারণ ওরা পাহাড়ে। এবং এদের গরুর মতোই এদের ওই 42 সপ্তাহ, কিন্তু এদের চলে যায় যে একবার বাচ্চা দেওয়ার পরে আর একবার বাচ্চা দিতে 3 বছর, 3.5 বছর, 4 বছর লেগে সময় নিচ্ছে। কারণ একটা বাচ্চা হয়, সে দুধ খায়, গড়ে বেড়ে, এরপরে যে যখন বাচ্চা বড় হয়ে যায় তখনই গোয়াল গাভী আবার হিটে আসে। গয়ালে কি দুধ খাওয়া যায়? গোয়ালের দুধ মানুষে খেতে পারবে, এবং বিএলআরআই বলছে, কিন্তু গোয়ালে তো দুধ হয় খুব কম পরিমাণে, ঠিক। এতে দেখা গেল যে 1/2 লিটার, 3 পোয়া, 100 পর্যন্ত দুধ হয়। বাংলাদেশে যে সমস্ত এখন যে আমরা গয়ালগুলো দেখছি, আর আপনি যেমন শুরুর দিকে যে বললেন, এই গয়াল আর সেই গয়াল কি একই? এখন যেই গয়ালগুলো আমরা সমসাময়িক দেখছি,
একই গয়াল কিনা নাকি না এইটার সাথে জাত আমাদের উন্নয়ন করে আনা জি হয়েছে? জি এটার সাথে আমাদের কুরাসিস, আচ্ছা, ঠিক আছে, এটার সাথে ডাইরেক্ট ফ্রিজিয়ানে কুরাসিস। কারণ বন্য যে গয়ালগুলো তো আসলে মনে হয় আইন দ্বারা সমর্থিত না এবং ওগুলো ধরাটাও একটু মুশকিল মনে না হয়। না এখন যেহেতু ওই যে বিএলআরআই জি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, তো আসলে টোটাল বাংলাদেশে যে গোয়ালুরা খাইছিল ওই সময় কিন্তু ওরা ওইগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছিল। হুম, হুম, হুম। এখন আর কি পাহাড় তো এইভাবে থাকে, কোনোটা যদি কোনোভাবে এদিক সেদিক থেকে যায় সেটার কিন্তু কোনো ইতিহাস নেই। আচ্ছা, তো এরকম কখনো আমরা একটা প্রতিবেদনে দেখছিলাম যে 11টা পাওয়া গেছিল, কখনো শুনি যে 4টি পাওয়া গিয়েছিল, ঠিক আছে। তো ওইটা থেকে কিন্তু ওইখান থেকে কিছুটা সম্প্রসারণ হয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ঠিক বান্দরবনের ওই সাইড দিয়ে কিন্তু ওই মানুষ এগুলো, ওই ইন্ডিয়ান মানুষ যারা আছে তারা কিন্তু এগুলো পায় ধরে। আমাদের এবং আমাদের দেশে জি। কুরবানির সময় যা আসে এ আসলে আমাদের দেশি গোয়েন না, সবই আচ্ছা, পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশের। সরি ইন্টারাপ্ট করার জন্য। নয়ন ভাইয়ের এই যে উদ্যোগ, এর আগেও আপনি দেখেছেন হয়তো বা উট, অ্যালবিনো, গয়াল সবই করেছেন, তো আবারও উনি এই ধামাকা নিয়ে আসলেন, এই উদ্যোগটা কেমন লাগলো আপনার কাছে? না নয়ন আমার পাশে দাঁড়িয়ে আছে, জি নয়নবার কাজই আছে মাঝে মাঝে এই ধামাকা দেওয়া। এখন আমি নয়নবার এখানে আসছিলাম কুরবানির আগে, জি তারপরে আজকে আসছি হলো প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, উনি দেখি আমার হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, আচ্ছা, "এ ভাই একটু আসবেন, আমি একটু গোয়াল আর একটু অ্যালবানো নিয়ে আসছি বাহ। আরমানিটুলার মাঠে।" দেখলাম তো অনেকদিন ধরে আমি এই আসলে আমি ওই লাস্ট এই গরুর গোস্তের দোকানে ভিডিও করছি কিন্তু নয়নবার, আচ্ছা, আর আমি এই ধরনের ভিডিও করা আর স্টপ করছি। আমি আসলে লেখালেখিতে একটু ব্যস্ত বাহ। সময় পার করছি, চমৎকার। ঠিক আছে। যেমন এই গোয়ালের ইতিহাস, এটা কিন্তু আমার অনলাইন যে পত্রিকা আছে agriculturenews24.com, সেখানে কিন্তু এটা পুরো ইতিহাসটা লেখা আছে। এগুলোর জাত উন্নয়নে গয়াল অথবা অ্যালবিনো আপনার ব্যক্তিগত কোনো কন্ট্রিবিউশন আছে আসলে কিনা কি আমরা একটু জানতে জাত চাই। উন্নয়ন হলো দুই রকমের, একটা হলো ক্রস ব্রিডের জাত উন্নয়ন, আর একটা হচ্ছে অরিজিনাল ব্রিড। কারণ আমাদের দেশে অরিজিনাল ব্রিডটাকে সংরক্ষণ করার মতন সুযোগ ওই বিএলআর আছে, কিন্তু ওর থেকে বাইরে গেলে সবাই ক্রস করে। ক্রস করে। এবং যেহেতু এরা 3 বছর 4 বছর পরে একবার বাচ্চা হয়, এটা জেনারেল মানুষের লালন পালনের উপযোগী না, না, সাধারণ খামারিদের লালন পালনের উপযোগী না। এটা বড় প্রতিষ্ঠান, 42 সপ্তাহ, 10 মাস 10 মাস 9 মাসের একটু কম, ঠিক আছে। তো ওই রকমই, কিন্তু একবার বাচ্চা হওয়ার পরে আবার বাচ্চা হতে 3, 3.5, 4 বছর লেগে যায়। তো সারা জীবনে দেখা গেলো ওরা, হ্যাঁ গোয়াল বেঁচে থাকে অনেক বছর, 25 বছর 30 বছর পর্যন্ত গোয়াল বেঁচে থাকে, গরুও তাই। কিন্তু গরু ফ্রিজিয়ান গরু যদি 25 বছর বাঁচে, ও বাচ্চা দেয় 16টা, আর 25 বছরে বাচ্চা দেবে 3-4টা। ভাই অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে সময় দিলেন। জি, 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 জি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এখন আপনি বলেন জি, আমি কি কেমন বলবো? যাচ্ছে দিনকাল? হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আমি ছিলাম হচ্ছে টাঙ্গাইলের একটা হাটে, হ্যাঁ। আমি গেছিলাম হলো কি হাটের নাম বললাম ভুলে গেছি, না, দেওয়াটা। আমরা তো শোনেন যে কারণে জি। জিজ্ঞেস করছি, আমরা কিন্তু একটা সময় সারাটা বছর জি, এই গরুর গোস্তের ভিডিও করে কিন্তু পার করে দিতাম। আচ্ছা আচ্ছা, এইটা তো আমাদের নাই, ভিডিও নাই। কেন নাই? না না, আমাদের কেউ না ডাকে না, নয়ন ভাইও ডাকে না, না না না, খলিল ভাই চলে গেছে অন্য পেশায়, হ্যাঁ খাবার দাবারে। এদিকে মিরপুরে আছে তারা ওইভাবে কারোর ওখানে কোনো সারা শব্দ নাই। এটা কি আবার কারণ হচ্ছে কি দেখেন, হঠাৎ যখন 600 টাকা গোস্ত আসলো, 590 টাকা আসলো, 9 বা 10 টাকা কম, জি, তখন কিন্তু এটা একটা সাড়া পড়েছিল, মানুষ আবার গরু গোস্ত খাওয়া শুরু করেছিল। নাও দিস টাইম এখন কিন্তু আবার মানুষ গরু গোস্তের জায়গায় কিন্তু ব্রয়লার মুরগিতে চলে যাচ্ছে। না আপনি যদি দেখেন সেই খলিল ভাই, উজ্জ্বল ভাই, নয়ন ভাই, ওনারা যখন 590 থেকে শুরু করলো, ওই সময়টার যে একটা ক্রেজ, মানুষের যে মাংস খাওয়ার বা একটা ডিমান্ড তৈরি হলো, ওটা যে একেবারে কমে গেছে আমি কিন্তু সেই জিনিসটা বলবো না। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় প্রতিবেদন করেছি, যার যেভাবে পোষাচ্ছে সে সেইভাবে মাংস বিক্রি করছে এবং যার যার নির্দিষ্ট একটা ক্রেতা আছেন, কারো ক্রেতা কোনো জায়গায় যাচ্ছেন না, এতটুকু আমি বুঝতে পেরেছি। নয়ন ভাই ওই জি। সময় সব প্রতিদিন এভারেজে 18টা 20টা, আর বিশেষ দিবসে এই যে বৃহস্পতি শুক্র 30-32টা, সেই নয়নেরই এখন 2-3টা করে দেবে। এখন তো নয়নের অনেকগুলো দোকান। নয়ন ভাই গতকালকে কটা করে জবে হয়েছে? 4টা। এখন আমি যেখানে একটু- 18-20টার জায়গায় মাত্র 4টা। না, মানে একটু আমি মানুষ চলে বলি, গেছে কিন্তু ওই সেটা হচ্ছে যে ব্রয়লার আপনি মুরগিতে। দেখবেন যে বিজনেসের কম্পিটিশন যখন বেড়ে গেছে, আগে এত মাংসের দোকান কিন্তু ছিল না, এখন কিন্তু মাংসের দোকান এলাকা ভিত্তিক অনেক হয়েছে, অনেকেই এই পেশায় উদ্বুদ্ধ হয়েছে বিধায় যার যার সারাউন্ডিং লোকেশনে সে চলে যাচ্ছে এবং যার ফলে ওনাদের যে সেলটা ছিল একসময় ক্রেজ সেল, সেটা কিন্তু এখন নাই। অরিজিনালি হচ্ছে কি মানুষের মনে এখন, যেমন ইলিশ মাছ এই জি। সিজনে
যেদিকে তাকাবেন বা এখানে দাঁড়ালে কিন্তু 5 থেকে ইলিশ মাছের ঘ্রাণ আসতো দামের কারণে কিন্তু ইলিশ মাছের গন্ধ এখন নাই, জি তাই না? সঠিক। দামের কারণে গরুর গোস্ত ঠিক তেমন হয়ে গেছে। যেমন ভাই এভারেজ যেখানে 18টা 20টা 22টা ছিল জি। সেটা এখন 4টায় নেমে আসছে। আমার মহল্লায় সেখানে যে একটা গরু নিয়ে বসে থাকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত পারে না, এটা এবং আসলে সে নিয়ে কিছুটা- ফ্রিজে নিয়ে রাখে, পরের দিন আবার মাংস ব্যবসার খাতে যে ভাই যেটা বললো সব জায়গায় মান কমে গেল, মানে যারা 8 টাকা খাচ্ছে ওরা বাজার অনেক খারাপ, মানুষের বাজার খারাপ। বাজার। আবার বাজার ঠিক হয়ে যাবে, যে মাছ গেলে ফ্রিজ মিস খালি হবে, ক্রয় ক্ষমতা একটু কমে গিয়েছে সেটা আমরা বলতে পারি, দেশের সার্বিক অর্থনীতি ভিডিও করেন জি আগে যেমন বেঁচে কিনে সব জায়গায় ছিল, আমরা জি কোনোখানে কমে গিয়েছে কমে গিয়েছে কোনো কানে নাই, কেউ বলতে পারবে না আমার না, বেঁচে কিনে আরো আগে জিনিস আছে। যেমন আমি কেন গরু গোস্ত ভিডিও করা বন্ধ করলাম, যে আগে একটা সময় ভিডিও দিলে নর্মালি 12-14 হাজার ভিউ হতো, একটু ভালো থাম্বনেল টাম্বনেল বানালে 24, 25, 30, 40 হাজার হতো। এখন একটা ভিডিও দিলে 1000 ভিউ হয় না, কি কারণ আগ্রহ নাই। এখানে কম্পিটিশন বাড়ছে ভাই। এখন আসেন, বয়স হয়েছে তাতে কি হয়েছে, আসেন একটার উপরে আপনি উঠেন, একটার উপরে আমি উঠেন, আমি বাইরে উঠতে এটা পারবো উঠে না, দেই, হ্যাঁ আমি হালটা ঢুকি আপনি উঠতে এটার পারবো না। উপর উঠবেন ভাই, আপনার ড্রেসের সাথে এটা মিলছে, আমার আমরা ঠিক দুজন আছে, দুইটার উপরে উঠি ভাই। আমার পাশে দাঁড়াতে পারবো কিন্তু যাই হোক, আপনাকে পেয়ে খুব ভালো জি, লাগলো জি, ভাই। আমরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন আর নয়নের জন্য দোয়া করুন, জি ইনশাআল্লাহ নয়ন যেন আবারও বাংলাদেশে একটা বড় উট 3000 টাকার নিচে কেজি খাওয়াতে পারে, ইনশাআল্লাহ আমরাও চাই। এবং সে দুম্বা খাওয়াতে চাইছে, দুম্বাও যেন সেরকম কম দামে খাওয়াতে পারে, এবং আবার যেন সে আপনার গরুর গোস্তের দাম যদি দুম্বা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যা দেখবো দেখে আপনি নিয়ে আসবো চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। জি, এবং সে নয়ন ভাই যে জিন্দাবাদ বললেন নাকি? যে সামনে গরু গোস্ত তিনি আবার 650 টাকা বা খাওয়াবেন, সেই ধারা যেন অব্যাহত থাকে। সবাই আমরা খাস দিলে সেই দোয়া করি। জি, আমিন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমিন, আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, নয়ন ভাই অনেকদিন পরে, প্রায় কুরবানির পরে আসতে পারিনি, দুঃখিত। আপনি আমার মতো অধমকে যে স্মরণ করছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাই, ভালো লাগছে। আর এরকম উদ্যোগ করলে আশা করি যে একটা উৎসবমুখর পরিবেশ পুরান ঢাকায় আপনি এর আগে যা করছেন, এটা আসলে অনেক দিন মনে রাখবে, মানে আমাদের জেনারেশন বাজারে দেখেছি ইনশাল্লাহ। তো এরকম মাঝে মধ্যে করবেন, আমরা একটু আসতে পারি, এটা ভালো লাগে ভাই। ইনশাআল্লাহ আসবেন, আপনার জন্য শুভকামনা থাকলো। দোয়া করবেন, আপনার শুক্রবারও আসবেন, জি ইনশাআল্লাহ আইসা দেখবেন আমার লাইভ, যেটা বলছি লাইভ যাবো, লাইভ যাবো সবার সামনে, কেদার সামনে, সবার সামনে যাবো ভাই। আপনি জানেন আমি একটু কম দামে খাওয়ানো একটু পছন্দ বেশি করি, জি কারণ আমি যদি আজকে 1000 টাকা খাই, কালকে 1200 টাকা যদি কোনো ব্যাপার না, কারণ আমি তো পারতাম 1000 টাকা খাওয়া দিলাম, আমাদের বিক্রি হতো না, বিক্রি হতো। আর আপনারা যদি বুঝেন কম দামে বিক্রি করতে খারাপ হইব না, আপনার সামনে যাবো, আপনার সামনে সব বিক্রি করবো, এটাই আমি চাই না। জিনিসটা বাড়ুক, জি আপনি একটা গ্রুপ পালেন, একটা গৃহস্থ গ্রুপ পালতেছে, জি তো উনি যদি যখন দেখবো 1000 টাকা এক জায়গায় বিক্রি হচ্ছে, তখন তো কিন্তু আমি কিনতে গেলে তখন আমার বলবো ভাই 1000 টাকা তো ভাই বিক্রি হয়, কতই মাংস উনি একটু দাম বাড়াই দিবে, এরকম কিছু এমন তো হবে নাকি সাবজেক্ট। আর আপনি ধরেন একটা অ্যালবিনো পাতাছেন, আর আমি আপনি আনতে গেছি, আপনি বলবেন অমুক জায়গাতে 1000 টাকা বিক্রি হয়, তো আমি আপনার কম দাম কেন বিক্রি কম করবো? দামে কেন বিক্রি আমি চাই জিনিসটা নির্ধারণ থাক, বাজারটা নির্ধারণ থাক, এটাই আমার চাওয়া। তো আমি ছেলে ভাই 1000 টাকা ব্যস্ত হতাম না, 900 টাকা ব্যস্ত হতাম, 950 টাকা ব্যস্ত হতাম জি না, পারতেন ভাই, আপনি আমি এটা কেন? মহৎ উদ্যোগ নিয়েছেন, আরো 50 টাকা করে কমিয়ে দিয়েছেন। তো আমি কেন কেদার খাক, অন্য টাকা দেখাবে, জি জি জি। আমার টাকা না কিন্তু ভাই খাক, এটা চিন্তা করি, আর কিছুই না। আপনাকে অনেক ধন্যবাদ নয়ন ভাই, হ্যালো, সুস্বাস্থ্য কামনা করছি। আর বুকিং এর নাম্বারটা আমরা একটু ডেসক্রিপশনে দিয়ে দিব। জি দর্শক, আজকে সেই অ্যালবিনো এবং গয়াল উৎসবে কিন্তু আমরা নয়ন ভাইকে পেয়েছি, এবং আপনারা এরই মধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় গয়াল এবং অ্যালবিনোর যে দামে বিক্রি হচ্ছে বা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু উনি সবার সামনেই বলছেন যে এটা প্রসেস করবেন, এবং আশা করি সকাল 6টার মধ্যে আপনারা চলে আসতে যদি পারেন, আশা করি প্রসেসিংটা সরাসরি দেখে নেবেন, এবং এই দামে কিন্তু গয়াল এবং অ্যালবিনোর মাংস বাজার মূল্য থেকে, ওটাকে আমরা বাজার মূল্যে ধরবো নাকি, যেহেতু আগে কিছু দামে বিক্রি হয়েছে, সেখান থেকে কিছু হলেও কিন্তু নয়ন ভাই উদ্যোগ নিয়েছেন যে কম দামে সবাইকে এই দুর্লভ যে প্রাণীগুলো আমরা বলি অ্যালবিনো এবং গয়াল, তাদেরকে আপনাদের জন্য আসলে প্রস্তুত করেছেন এবং আপনাদের সেবায় নিয়োজিত করেছেন। সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কেদার আসতে হবে, কেদার আসলে আপনারা আসলে তারপর যাবো করবো।